পুরস্কার দেন ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং মহাশয়। বিশ্বজিৎ নাথ বরণ করে নিলেন মাননীয় সাংসদ অর্জুন সিং মহাশয়কে। ছবি তুলতে দাও। বন্ধুগোপাল সাহা কোথায় আছে? একটুখানির জন্য আসতে বলো, একটুখানির জন্য। আচ্ছা, বন্ধুগোপাল সাহা কোথায় আছে? একটুখানির জন্য আসতে বলো, একটুখানির জন্য। সাংবাদিক এবং যুগান্তরের কর্ণধার তাপস কর্মকার। এরপর কোথায় গেল সতীনাথ অতনু রায় সঞ্জয় সিং। ছবি তুলিস কি তোর? ঘুরে নাও, ঠিক আছে দাও ফুলটা তুমি ঘোরো একটু। পানি দাও তাড়াতাড়ি। প্রতিদি সাংবাদিক প্রতিদি এদিকে একটু আসো। তারাই আজকের এই অনুষ্ঠানে সামিল। আমি মাননীয় সাংসদকে দু চার কথা বলার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ তাপসদাকে। সমস্ত মিডিয়া বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে ডেকেছে তারা। এখানে বহু বিশিষ্ট সামাজিক ব্যক্তিরা আছেন। সামাজিক ব্যক্তি হিসাবেই আমাদেরকে ডাকা হয়েছে। আমি সবাইকে, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কথা সবসময় বলি মিডিয়া বন্ধুদেরকে, মিডিয়ার কাজ হলো সত্যি কথাকে, সত্যি ঘটনাটাকে, সত্যি কথা যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, এটাই হলো মিডিয়ার কাজ। এখন কিছু জায়গা আমরা কি দেখি, মিডিয়া কোনো না কোনো একটা পক্ষপাতী হয়ে কোথাও না কোথাও নিজের ভূমিকা থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা ব্যারাকপুরে যে মিডিয়া বন্ধুরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই সত্যি ঘটনাগুলোকে মানুষের কাছে তুলে ধরে। কিন্তু কিছু একটা অংশ আছে যারা সত্যি ঘটনাগুলোকে না দেখিয়ে কিছু ব্যক্তি স্বার্থ, কিছু নিজস্ব স্বার্থের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সেটা নিয়ে সমাজের মধ্যে মিডিয়ার প্রতি একটা ধারণাটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ব্যারাকপুরে প্রায় রাজনৈতিক জীবনই আমার হয়ে গেল 35 থেকে 37 বছর। সেখানে এমন কোনো ব্যক্তি নেই যারা মিডিয়ার সঙ্গে আজকে নতুন হয়েছেন বা আগে থেকে যারা ছিলেন তাদেরকে আমরা চিনি না। কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা এই মিডিয়া যারা কাজ করেন তাদেরকে নিজস্ব স্বার্থের জন্য ইউজ করার চেষ্টা করে।
কিন্তু বহু মানুষ আছেন যারা সত্যি কথা সত্যি ঘটনাগুলোকে মানুষের কাছে তুলে ধরে। এই তাপসদাকে আমি বহুদিন ধরে চিনি। অনেক প্রতিকূল অনেক পরিস্থিতিতে তারা তাদের টিম, এখানে আমাদের বিশ্ব আছে, প্রবীর আছে, বহু পুরনো এখানে তারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছে। এখন নতুন নতুন কিছু ছেলে আছে, তারা ভালো কাজ করে। আবার কিছু কিছুকে দেখেছি ওই নিজস্ব স্বার্থের জন্যে মিডিয়ার শব্দটাকে অপমান করে। দেখুন, কোনো ভাবে কোনো মিডিয়া যদি মিথ্যা কথা বলে, যদি ভাবে যে সে নিজের পারসেপশন তৈরি করে দেবে, তাহলে আমি মনে করি তারা ভুল। পারসেপশন তৈরি হয় মানুষের, পলিটিক্যাল লোকের, সামাজিক ব্যক্তিদের কাজের উপরে। আপনি হয়তো একটা মিথ্যা কথাকে বলে যাচ্ছেন, কিন্তু যখন এই প্রমাণ হবে তখন কিন্তু আপনার দিকে কেউ তাকাবে না। আপনি কি কথা বললেন, কি কথা বললেন না, আপনার দিকে কেউ তাকাবে না। সোশ্যাল মিডিয়া এখন অত অ্যাডভান্স হয়ে গেছে কি প্রত্যেকটা কথা মানুষ কিন্তু জানতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, সঠিক কথা হয়তো আমার পক্ষে নাও থাকতে পারে, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নিউজ করা দরকার। যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা তুলে রাখবে। প্রশাসনের হোক, সামাজিক ব্যক্তির হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সেই কাজ যদি আপনি করেন আপনার কিন্তু বিশ্বসনীয়তা বাড়াবে। আমি একটা দেখতাম, একটা লোক কোথায় একটা গরু ড্রেনে পড়ে আছে, এই তো দেখুন আমাদের অমুক লোক এই ট্রেনে গরু তুলতে এসছেন। এটা কি? এটাও আমি দেখেছি। তো ঘটনাটা ঘটনা মতন সেটা করতে হয়। এই গরু রচনা, গরুর 4টে পায়ে হয়, একটা মুখ হয়, 2টো কান হয়, এটা সবাই জানে। এটা না করে সঠিক তথ্যগুলো মানুষকে তুলে ধরবেন। এবং সোশ্যাল মিডিয়া যুগ আছে, কোনো কথা লুকানো যাবে না। এই জন্যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ সঠিক কাজ করে, কিন্তু কিছু কিছু মানুষকে আপনাদেরও চিহ্নিত করে আপনাদের এই সিস্টেম থেকে যাতে তারা বাইরে থাকে, তাতেই আপনাদের সম্মান অনেক বাড়বে। এমনি যেরকম মাস্টারমশাইদেরকে আমরা সবাই গুরু বলি, তাদের একটা সম্মান থাকে। পলিটিক্যাল লোককে হয়তো অনেকে সম্মান দেয় না, কিন্তু সামাজিক ব্যক্তিদেরকে সবাই সম্মান। এবার নিজের স্বার্থের জন্য যারা পলিটিক্সটা করে বা সমাজে কাজ করেন বা যারা ঠিক করে, সেরকমই আমি যে প্রথম বললাম যারা শিক্ষক আছেন তাদের একটা সম্মান আছে, সেরকমই মিডিয়াদেরও একটা সম্মান আছে। এই মিডিয়া পার্সনগুলো যারা আছে তারা মানুষকে সঠিক কথা বলবেন, এটাই আমাদের আশা আছে। আপনারা আমাদেরকে ডেকেছেন, সম্মান দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। বিশেষ করে তাপসদাকে তার মূল্যবান